রিচ লাইফ কে না পেতে চায়? ফাইন্যান্সিয়াল ফ্রিডম, লাক্সারি লাইফস্টাইল, ফেম এগুলো আমরা সবাই চাই। কিন্তু অনেকেই মনে করে এগুলো বোধহয় অনেকখানি লাক বা লাকি মানুষদের জন্য হয়। লাক ফ্যাক্টরটা সম্পূর্ণ অস্বীকার না করলেও একথাও ঠিক আজকে ওয়ার্ল্ডে যে সমস্ত ধনী ব্যক্তির নাম রয়েছে তাদের মধ্যে অনেকেই সেলফ মেড। ইভেন ইন্ডিয়াতেও আমরা যে সমস্ত মানুষদের বা ফ্যামিলির নাম সবচেয়ে উপরে দেখতে পাই তাদের মধ্যে অনেকেই উত্তরাধিকার সূত্রে অনেকটা কৃতিত্ব পেলেও তাদের নিজেদের কৃতিত্বও কিন্তু কোনো অংশে কম নয়। তাই এই সমস্ত রিচ মানুষ, রিচ ফ্যামিলি এবং রিচ কর্পোরেট থেকে আমরা যদি কিছু প্রসেস শিখে নিতে পারি তাহলে আমাদেরও জার্নিটা মিডল ক্লাস থেকে রিচ লাইফের দিকে হতে থাকবে। এই রকমই ৫টা স্টেপকে নিয়ে আজকের ভিডিওটা। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি ফাইন্যান্স বাংলা চ্যানেল। এই প্রসেসের ফার্স্ট স্টেপটা হলো নেটওয়ার্থ ক্যালকুলেশন। তোমার হেলথ ভালো আছে কিনা কিভাবে বোঝা যায়? হেলথ চেকআপ। ঠিক তেমনই তোমার ফাইন্যান্স ভালো আছে কিনা কিভাবে বোঝা যাবে? ফাইন্যান্স চেকআপ। হেলথ চেকআপের জন্য আমরা কি করি? ওয়েট মেজারমেন্ট, ব্লাড টেস্ট, সুগার টেস্ট। ঠিক তেমনই ফাইন্যান্সিয়ালের জন্য আমরা কি করব? নেটওয়ার্থ ক্যালকুলেশনস। নেটওয়ার্থটা কি সেটা আগে জানবো। নেটওয়ার্থ হলো খুব সিম্পলি বলতে গেলে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। অ্যাসেট কি? তোমার কাছে যে সমস্ত দামি জিনিসগুলো আছে তার সমষ্টিটাকেই বলা হয় অ্যাসেট। যেমন ফিক্সড ডিপোজিট আছে তোমার কাছে, রেকারিং ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, এলআইসি, মিউচুয়াল ফান্ড, শেয়ার, গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট, এই সমস্ত যা আছে সেটার আজকের কি ভ্যালু সেটাকে যোগ করলে পাওয়া যাবে টোটাল অ্যাসেট। আমরা একটা এক্সাম্পল এখানে দেখছি। একটা ইয়াং প্রফেশনাল 20-25 যার এজ, তার মান্থলি স্যালারি 20,000 কাছাকাছি হলে কি রকম তার কাছে অ্যাসেট থাকতে পারে। এটা ফিক্সড এটাই যে হবে তা না, তুমি তোমার মতো ভাবে নিজের অ্যাসেট ক্যালকুলেট করো। ঠিক তেমনই ক্যালকুলেট করতে হবে লায়াবিলিটিস। হোয়াট ইজ লায়াবিলিটিস? যে সমস্ত জিনিস আমাদের দিয়ে দিতে হবে সেগুলো লায়াবিলিটিস। পার্সোনাল লোন, কার লোন, হোম লোন, ক্রেডিট কার্ড, এই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে যোগ করে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে, যেটা আমাদের লোককে ফিরিয়ে দিতে হবে বা অর্গানাইজেশনকে ফিরিয়ে দিতে হবে, সেইটাকে বলা হয় লায়াবিলিটিস। এবার এই অ্যাসেট মাইনাস লায়াবিলিটি এইটা করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেই অ্যামাউন্টটাই হলো তোমার নেটওয়ার্থ। আমরা যেমন ওপরের এক্সাম্পলে দেখছি সেখানে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়া হয়েছে এবং ফাইনালি পাওয়া গেছে নেটওয়ার্থ। এটা করতে গিয়ে কিছু কনসিডারেশন হয়তো তোমাকে করতে হবে। যেমন এফডি, এলআইসি, আরডি এইগুলোর যে ভ্যালুটা তুমি কনসিডার করবে সেটা হয়তো ইনভেস্টমেন্ট ভ্যালু কনসিডার করাটাই ইজি। ঠিক তেমনই যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার ধরা হয় তাহলে কারেন্ট মার্কেট প্রাইস বা আজকের যে প্রাইসটা সেটা কনসিডার করা ভালো। গোল্ড আর সিলভারের জন্য আজকের প্রাইসটা মেকিং চার্জ, জিএসটি, আদার ট্যাক্স বাদ দিয়ে ধরলে সেইটাই হয়ে আসবে আসল অ্যাসেট ভ্যালু। ঠিক তেমনই লায়াবিলিটিস প্রপার করার জন্য যতটা লোন শোধ হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে বাকি যে লোনটা রয়েছে সেইটা তার সাথে তার লোনের ইন্টারেস্ট যোগ করলে অ্যাকচুয়াল লোন অ্যামাউন্ট পাওয়া যাবে। এইভাবে লায়াবিলিটিসও ক্যালকুলেট করতে হবে। প্রত্যেক বছর নিজের নেটওয়ার্থটা চেক করলে বোঝা যাবে যে নেটওয়ার্থটা বাড়ছে কি বাড়ছে না আর কীরকম হারে বাড়ছে। আর যদি কোনো কারণে নেগেটিভ বা কমতে থাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। এটাই হলো ফার্স্ট স্টেপ, নেটওয়ার্থ ক্যালকুলেশন। এই প্রসেসের সেকেন্ড স্টেপ হলো ক্যাশ ফ্লো রিভিউ। ক্যাশ ফ্লো কাকে বলে? ক্যাশ ফ্লো হচ্ছে ইনফ্লো মাইনাস আউটফ্লো। ইনফ্লো হচ্ছে আমার যে সমস্ত আর্নিং থাকে সেটা আমার স্যালারি প্লাস এফডি ইন্টারেস্ট প্লাস আরডি ইন্টারেস্ট প্লাস এলআইসি রিটার্ন প্লাস শেয়ার ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড অ্যাপ্রিসিয়েশন, ও প্রপার্টি থাকলে তার রেন্টাল ইনকাম, এই সমস্ত যোগ করলে পাওয়া যাবে আমার ইনফ্লো। আর ঠিক তেমনই যে সমস্ত আমার এক্সপেন্স থাকে, রেন্ট, গ্রসারি, এনজয়মেন্ট, ইএমআই পেমেন্ট, ইনভেস্টমেন্ট, এই সমস্তগুলো হচ্ছে আউটফ্লো।
ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যত স্ট্রং হবে তার মানে তত ফাইন্যান্সিয়াল হেলথ বেটার। এটা বেটার করারও দুটো উপায়। এক, যদি ইনফ্লো বাড়ানো যায়, খুব সহজ, তাহলে অফকোর্স ক্যাশ ফ্লো বেটার হতে থাকবে, ফাইন্যান্সিয়াল হেলথ বেটার হতে থাকবে। কিন্তু ইনফ্লো যদি একও থেকে যায় আর আউটফ্লো যদি কম করা যায়, তাহলেও কিন্তু ক্যাশ ফ্লো বেটার হতে থাকবে, ফাইন্যান্সিয়াল হেলথ বেটার হতে থাকবে। যে কোনো কর্পোরেটই এই ক্যাশ ফ্লোকে খুব গুরুত্ব দেয়। আমরাও আমাদের প্রসেসের এই ক্যাশ ফ্লো সেকেন্ড স্টেপটাকে খুব গুরুত্ব দেবো। এক্সাম্পলে একটা জিনিস দেখার, যে আমাদের স্যালারি বা রেন্টাল ইনকাম হয়তো ফিক্সড প্রত্যেক মাসে আসে। এফডি ইন্টারেস্ট বা শেয়ারের অ্যাপ্রিসিয়েশনস বা আরডি ইন্টারেস্ট বা এলআইসি এগুলো হয়তো কোয়ার্টারলি পাওয়া যায়। আমরা এখানে সহজ হিসাবের জন্য এটাকে প্রত্যেক মাসের হিসাবে ব্রেক করে এখানে ক্যালকুলেট করেছি। তোমার সুবিধার জন্য তুমিও একই জিনিস করতে পারো। আর একটা জিনিস, এই ক্যাশ ফ্লো প্রত্যেক বছর আমাকে রিভিউ করতে হবে, ইভেন প্রত্যেক মাসে করাও ভালো। তাহলে দেখা যাবে ক্যাশ ফ্লো কতটা ডেভেলপ হচ্ছে। যদি ডেভেলপ না হয় বা নেগেটিভ ক্যাশ ফ্লো হয়, তখন অ্যালার্ট হয়ে যেতে হবে। ফাইন্যান্সিয়াল হেলথ চেকআপ মানে নেটওয়ার্থ ক্যালকুলেশন আর ক্যাশ ফ্লো রিভিউ, এই দুটো সেকশন কমপ্লিট হলে এর পরের স্টেপটা হলো থার্ড স্টেপ, গোল সেটিং। গোল সেটিং 3টে ফেজে হয়। শর্ট টার্ম গোল সেটিং, যেটা 1 ইয়ার থেকে 3 ইয়ার্সের গোল। মিড টার্ম গোল সেটিং, যেটা 3 to 10 ইয়ার্সের গোল। আর লং টার্ম গোল সেটিং, যেটা 10+ ইয়ার্স এর গোল। এই 3টে সেকশনে কি কি গোল হতে পারে তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যদিও তুমি নিজের মতো তোমার গোল সেট করে নিতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, গোল সেটিং এর জন্য আমরা যখন ইনভেস্টমেন্ট রাখছি বা এনজয়মেন্ট রাখছি বা অন্য কোনো লায়াবিলিটিকে রিমুভ করা রাখছি, প্রত্যেকবারের প্রত্যেক ফেজের গোল সেটিংয়ে এটা খুব ইম্পর্টেন্ট যেন তোমার নেটওয়ার্থ আর ক্যাশ ফ্লো বেটার হতে থাকে। গোল সেটিং করে এনজয় করার সময় কিছু জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট, বাইক কেনার আগে ক্রেডিট কার্ডের লোন শেষ করতে হবে। ঠিক তেমনই ট্রাভেল বা অ্যাব্রড ট্রিপ করার আগে নিজের হোম লোন বা কার লোনটাকে কমপ্লিট করতে হবে। সব গোল যে রিজনেবল হতে হবে এরকমও নয়, কিন্তু এই জিনিসটা প্রচণ্ড দরকার। যেগুলো তোমার গোল সেগুলোতে যেমন কন্ট্রিবিউট করতে হবে, যেগুলো গোল নয় সেখান থেকে কিন্তু কন্ট্রিবিউশন মানে মানি, টাইম আর এনার্জি সম্পূর্ণ সরিয়ে নিয়ে আসতে হবে নিজের গোলের ওপরে। নাও ফোর্থ স্টেপ, প্রসেসের ফোর্থ স্টেপটা হলো অ্যাসোসিয়েশন সিলেকশন। এতক্ষণ আমরা ফাইন্যান্সিয়াল হেলথের স্টেপগুলো বলছিলাম, এটা কিন্তু মাইন্ডসেট স্টেপ, কিন্তু এটাও ফাইন্যান্সিয়াল গ্রোথকে খুব এফেক্ট করে। তোমার অ্যাসোসিয়েশন বা তোমার ফ্রেন্ডের মধ্যে যারা আছে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, তাদের প্রবলেম, তাদের স্বপ্ন, তাদের হ্যাবিট এইগুলো ধীরে ধীরে যেন তোমার মধ্যেও চলে আসতে থাকে। এটা বলা হয় যে তুমি তোমার যে 5 জন ক্লোজ বন্ধুর সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তাদেরই অ্যাভারেজ হয়ে ওঠো ধীরে ধীরে। তাই জন্য আমাদের খুব সিলেক্টিভভাবে সিলেক্ট করতে হবে কে আমার ফ্রেন্ড বা অ্যাসোসিয়েশনে থাকবে। তাহলে কি যাদের সাথে খুব বেশি মজা করেছি বা ছোটবেলাকার বন্ধু তাদেরকে আর রাখা যাবে না? একদমই তা না। তারা সমস্ত এনজয়মেন্টেই থাকবে, কিন্তু এটাও মনে রাখতে হবে সেটা এনজয়মেন্ট টাইম। এরপরে তোমার রিয়েল লাইফে, তোমার গ্রোথ লাইফে যখন ফিরে আসবে তখন কিন্তু তোমার এক অন্য অ্যাসোসিয়েশন দরকার হবে। যারা গ্রোথের কথা বলে, যারা ফাইন্যান্সের কথা বলে, ডেভেলপমেন্টের কথা বলে, ইনভেস্টমেন্টের কথা বলে, ইনোভেশনের কথা বলে, এই মানুষগুলোর সঙ্গে যত তুমি থাকবে তত তোমরা সবাই একসঙ্গে গ্রো করবে। অনেকের এটাও মনে হয় যে আমার অ্যাসোসিয়েশনে এরকম তো কেউ নেই, আর যারা আছে তারা আমাকে অ্যাসোসিয়েশনে নেয় না। এটা জেনুইন প্রবলেম, কিন্তু এটা ওভারকাম করা খুবই সহজ। তার কারণ হচ্ছে এই অ্যাসোসিয়েশন যেটা তোমাকে এফেক্ট করে সেটা যে শুধু রিয়েল হতে হবে তাও না, এটা ভার্চুয়ালও হতে পারে। তার মানে কোন বইটা তুমি পড়ো, কোন সিরিয়াল বা নিউজ পেপার
তুমি ফলো করো, কোন ফেসবুক ফিড, কোন ইনস্টা স্টোরি, ইউটিউবের হিস্ট্রি এইগুলোই বলে দেবে তোমার অ্যাসোসিয়েশনটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে। চুজ করো সেই অ্যাসোসিয়েশন যেটা তোমাকে গ্রো করবে আর তোমার গোলের সাথে অ্যালাইন হবে। ফিফথ স্টেপ, ডেভেলপ ইয়োরসেলফ। নিজের উপর ইনভেস্ট করা, নিজেকে ডেভেলপ করা। এর মধ্যে 3টি ডিফারেন্ট সেক্টর আছে। ফার্স্ট, ইনভেস্ট ইন ইউর স্কিল, নিজের স্কিলকে ডেভেলপ করার। সেকেন্ড, ইনভেস্ট ইন ইউর বডি। আর থার্ড, ইনভেস্ট ইন ইউর মাইন্ড। স্কিলকে ডেভেলপ করা খুব দরকার, তার কারণ হচ্ছে এটাই সবচেয়ে আগে পারফরমেন্সে এফেক্ট করে। এর জন্য যদি তুমি যে ফিল্ডেই আছো তার সারাউন্ডিং কিছু স্কিল তুমি ডেভেলপ করতে পারো। যেমন আইটি প্রফেশনাল, সে ডেভেলপ করতেই পারে প্রেজেন্টেশন স্কিল আর কমিউনিকেশন স্কিল। সেলস প্রফেশনালস, তাকে ডেভেলপ করতে হবে এক্সেল শিট আর প্রেজেন্টেশন স্কিল। ঠিক তেমনই একজন ক্রিয়েটিভ প্রফেশনাল ডেভেলপ করতেই পারেন মার্কেটিং আর সেলস স্ট্র্যাটেজি স্কিল। এইভাবে যে ফিল্ডে সে আছে তার মধ্যে থেকেই আরও ডেভেলপমেন্টে পারফরমেন্স অনেক বেটার হয়ে উঠবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের পারফর্ম করতে সবচেয়ে বেশি যেটা লাগে আমাদের বডি আর মেন্টাল স্টেবিলিটি। বডি বা হেলথ ডেভেলপমেন্টের জন্য কোনো ফ্যান্সি কিছু করতে হবে না, খুব সহজ হোম ওয়ার্কআউট করা যেতে পারে, সানলাইট, গুড ডায়েট, এগুলোই কিন্তু সাফিসিয়েন্ট একটা বেটার বডির জন্য। ঠিক তেমনই মেডিটেশন, নেচার ওয়াক, অ্যালোন টাইম, এইগুলো সাফিসিয়েন্ট হয়ে ওঠে একটা ভালো মাইন্ড ডেভেলপের জন্য। স্কিল, বডি অ্যান্ড মাইন্ড এইটা যখন ডেভেলপড হয়ে যায় তখন পারফরমেন্স আরও অনেক ভালো হয়ে ওঠে। এটাকে রাখা হয় ফাইন্যান্সিয়াল প্রসেসের লাস্ট স্টেপ হিসাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর উপকারে লাগলে লাইক করো, নতুন কিছু জানার থাকলে কমেন্ট করো, আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। সি ইউ সুন।